ক্ষমতার জোরে আমার ভাতে থালে লাতি মেরেছে। চাচা, আমি জীবনে বহু লোক দেখেছি, কিন্তু তোমার মতন এইরকম গুয়াড়ের লোক কোনো জায়গায় দেখিনি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাদল, তোমার আব্বার কি খবর? অনেক দিন হলো তোমার আব্বার সাথে দেখা সাক্ষাৎ হয় না। আব্বার অবস্থা বেশি একটা ভালো না, এই জন্যই আপনার কাছে আসলাম। কেন, কি হয়েছে? আপনি তো জানেনই, বিরোধী দলের সাথে ওই ঝামেলার পর থেকে আমার আব্বা আর ভাত খায়নি। আস্তে আস্তে আমার আব্বু খুব অসুস্থ হয়ে পড়েছে চাচা। তোমার আব্বা কথা শোনার বান্দা না। সে অনেক আগে থেকেই আমি বুঝিয়েছি যে ওসব কথা মনে রাখার দরকার নেই। রাজনীতি করতে গেলে অতটুকু হয়। চাচা, দয়া করে আপনি কিছু একটা করেন। আমার বিশ্বাস আপনি একটু জোর দিয়ে বললেই আমার আব্বা ভাত খাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। চাচা, আপনি দয়া করে একটা ব্যবস্থা করেনই। আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো, তুমি বাসায় যাও, আমি দেখছি। যাও। ও জহির ভাই, জহির ভাই, বাড়ি আসো। আরে কাকা, ইমাম সাহেব আপনারা আসেন, বসেন বসেন। আব্বা, এ দেখো কারা আইছে। ও সাত্তার ভাই, হ্যাঁ ভাই, আমি। কি মনে করে? ভাই, ভাত না খেয়ে দেহের এ কি হাল করেছো? আমি বলি কি, অনেকই তো হলো, এবার ভাত খেয়ে নাও। না, দল ক্ষমতায় না আসলে আমি ভাত খাবো না। তোমার মনে নেই সেদিন ওরা কি করেছে? ভাই, খাবার খেয়ে সবাই চুপি ছাড়ি চলে যেতে হবে এখান থেকে। সেই দিন থেকে নিয়ত করেছি দল ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবো না। চাচা, যা হবার তা তো হয়েই গেছে। বলছি, আল্লাহর দেওয়া রিজিককে এইভাবে অবহেলা করা ঠিক হচ্ছে না। ইমাম সাহেব ঠিক কথা বলেছে। দুনিয়াতে যে সকল মানুষ আপনার সাথে অন্যায় অবিচার করেছে, কেস কার্ডটা দিয়েছে আপনার নামে, তারা দুনিয়াতে না হোক অন্তত পরকালে তো শাস্তি পাবে। সে যাই হোক, আমি আমার নিয়ত ভাঙবো না। চাচা, আপনি যে নিয়তের বাহানা দিচ্ছেন সেটা নিতান্তই শয়তানের ধোঁকা মাত্র। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ায় এই জন্য পাঠায়নি যাতে এই দুনিয়ার রং তামাশা, মারামারি, ক্ষমতার অহংকার নিয়ে আমরা পড়ে থাকি। আল্লাহ পাক আমাদের এই জন্য সৃষ্টি করেছেন যাতে আমরা সবাই তার ইবাদত করতে পারি এবং তার দ্বীনের খেদমত করে এবং একজন ভালো মুসলিম হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের কাছে এতটুকুই চায়। তাই আসুন আল্লাহর দ্বীনের পথে একনিষ্ঠ হই।